তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি যে একটা নীল সুতা রাখছি, এই সুতাটা অবশ্যই এই বরাবর রেখে দেবেন। এখানে একটা ফুটা আছে, দেখতে পাচ্ছেন কিনা, এই ফুটা বরাবর এটা সোজা রেখে দেবেন যাতে সোজা এটা চলে যায়। আর এরপর দুইটা পেঁচ দেওয়ার পর এখানে সব সুতাগুলো হাতে তুলে নেবেন এরকম করে। দুইটা সুতা হাতে নিয়ে পেঁচ দেবেন নিচ দিয়ে, তারপর সব সুতা হাতে তুলে নেবেন, নিয়ে এখানে দুইটা পেঁচ দিবেন। আর অবশ্যই টাইট করে দিবেন যাতে দেখতে সুন্দর হয়। এখানে দুইটা পেঁচ দেওয়ার পর আবার এই সব সুতা নিচে নামাই দেবেন। এদিক দিয়ে আবার দুইটা পেঁচ দিবেন, দুইটা পেঁচ দিয়ে আর অবশ্যই হবে আমার মতো করে টাইট করে দিবেন। টাইট না করলে কিন্তু দেখতে ভালো লাগবে না। যখন আমার দুইটা পেঁচ হয়ে গেছে, এখানে এটা ভুল গেছে, এটা ভিতর দিয়ে রেখে দিতে হবে। অবশ্যই আমার মতো ভুল করা যাবে না। এই নীল সুতাটা এই তল দিয়ে রেখে দেবেন, এই তল দিয়ে রেখে এর উপর দিয়ে দুইটা পেঁচ দেবেন। একটা পেঁচ যেহেতু দেওয়া আছে আর একটা পেঁচ আমি দিতেছি, এভাবে টাইট করে দিবেন, তাতে দেখতে সুন্দর লাগবে। আর এখানে দুইটা পেঁচ দেওয়ার পরে আবার এই সব সুতাগুলো হাতে তুলে নেবেন। এই সব যতগুলো সুতা আছে সবগুলো হাতে নিয়ে নিচ দিয়ে আবার দুইটা পেঁচ দিবেন। ওইভাবে দুইটা পেঁচ দিলে দেখবেন সুন্দর একটা বৃত্ত তৈরি হয়ে গেছে। তো এখানে দেখেন আমি এই সব সুতার মাঝখান থেকে দুইটা করে তুলেছি। এখানে একটা ফুল তুলবো যার কারণে এরকমটা করছি। এখানে নিচে 5টা এবং উপরে 5টা রেখে মাঝখানে যে দুইটা আছে এটা তুলে দিবেন। একটা ইয়াতে যেহেতু 12টা আছে, এর জন্য নিচে 5টা উপরে 5টা রেখে মাঝখানে দুইটা তুলে দিবেন। এরকম সব সুতার থেকে দুইটাকে তুলে দিবেন, দিয়ে দুইটা পেঁচ দিবেন। তো এখানে দুইটা পেঁচ দেওয়ার পরে আবার এর নিচ থেকে দুইটা সুতা তুলবেন, নিচ থেকে দুইটা এদিক তুলবেন এবং উপর কাটটা নিচে দিবেন এবং এখান থেকে এই দুটো আবার উপর তুলবেন। এভাবে তুলে আবার দুইটা পেঁচ দিবেন, সবগুলো এভাবে তুলতে হবে। তো এরপরে উপরে যে দুটো আছে এগুলো নামিয়ে দিবেন, উপর কাট দুটো নামিয়ে দিবেন এবং মাঝখানে যেটা ছিল সেটা আবার উঠাই দিবেন, আবার উপর কাটটাও নামিয়ে দিবেন। এইভাবে সবগুলো আবার এইভাবে করবেন। এরপর যে উপরে একটা সুতা ছিল এই সুতাটা আবার মাঝখান দিয়ে নামিয়ে দিবেন। তো এইভাবে মাঝখান দিয়ে নামিয়ে দিলে দেখবেন এক সুন্দর একটা ফুল হয়েছে। এরকম প্রত্যেকটা এইভাবে নামিয়ে দিবেন।